আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া কি রাহমাতুল্লাহ। অবস্থা আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খুব টেনশনে ছিলেন, অনেক যাচাই বাছাই অনেক কিছুর পর আলহামদুলিল্লাহ আপনার নাতির ডিভাইস কসমেটিক খাতনা হয়ে গেল। সে খুব রিল্যাক্স এবং শুরু থেকে তো আপনি ছিলেন, কেমন লাগলো বলেন তো একটু? না, খুব ভালো লাগছে। একটু কনফিউশন ছিলাম। ওই ২-১ জন হয়তো একটু উল্টাপাল্টা বলছে, হ্যাঁ? জি তো যাই হোক, ওটা আমি মাথায় নেই নাই। তো পরবর্তীতে আপনার সাথে ফোনে কথা বলে আমি ক্লিয়ার হয়ে নিলাম। জি। আপনি আসছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালোই হয়েছে। কিন্তু পদ্ধতিটা কেমন লাগছে না, আপনার না, কাছে? খুব ভালো পথে যারা কেমন নিরাপদ মনে হয়েছে কিনা? যে নিরাপদ, ব্যথামুক্ত, রক্ত ছাড়া, জি। রক্তপাত ছাড়া সবকিছু নিয়ে ভালোই হয়েছে। হুম। আচ্ছা, আপনার মতে এরকম সবাই কনফিউশনের মধ্যে থাকে, এরকম মনে করেন কি করবে না করবে এই ডিভাইস কসমেটিক খাতনার ব্যাপারে, তাদের জন্য আপনার পরামর্শ কি? না, না, তাদের জন্য আমি বলবো যে আসলে এটা খুবই নিরাপদ এবং এটা ব্যথামুক্ত, কোনো রক্তপাত নাই। এটা আপনারা নির্বিঘ্নে নিশ্চিন্তায় এবং মানে অনায়াসেই করতে পারেন। এটার জন্য আপনার মানে কি বলবো আর। আর আমাদের সার্ভিসের ব্যাপারে আপনার কেমন ভালো, মনে হলো? ভালো। কথায় কাজ না, শুরু ভালো। আপনি থেকে আপনি আপনার কথা কাজের সাথে পুরো মিল আছে। আপনার সাথে যেভাবে কথা হয়েছে আপনি সেভাবেই কাজ করছেন এবং আপনি বাসায় আসছেন। এবং আমি আশা করব যে যারা যারা মানে এরকম একটু কর্মব্যস্ততার ভিতরে থাকে বা বাচ্চাদের ভয়ভীতি দূর করার জন্য জি আমার মনে হয় হোম সার্ভিসটা আমাদের জন্য ভালো। জি তো আমি এই জন্যই আমার নাতির জন্য মানে হোম সার্ভিসটা বেছে নিয়েছি। জি ঠিক আছে, দোয়া করুন চাচ্ছু। এই যে ব্রেক বয়। হ্যাঁ, কি খবর? এই যে চাচ্ছু চাচ্ছু, হাই দিয়া দাও। হ্যাঁ, কি লাফালাফি না খুব। আগামী শুক্রবার সে আছে, এটা কিন্তু সে বুঝলেন কি? সে সবাইকে মনে করেন যে আপনি একটা লাভ দিয়ে দেখাই দিল নাকি? হ্যাঁ, এই যে হিরো। হ্যাঁ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকবা, ধন্যবাদ। আমার বলছে